স্নেহের শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং নিয়মিত পড়ালেখা করার মাঝে ব্যস্ত সময় কাটাচ্ছ। আজকে আমি নবম শ্রেণী উচ্চতর গণিত অনুশীলনী 3-1 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অনুশীলনী 3-1 7 নম্বর উপপাদ্য। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে, তাহলে সহজেই উপপাদ্যটা আয়ত্তে নিতে পারবে। চলো আমরা প্রশ্নটা দেখে নিই। ত্রিভুজ এবিসি এর মধ্যমা ত্রয় জি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 3 ইন্টু জিএ স্কয়ার প্লাস জিবি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। তাহলে প্রথমে আমরা এবিসি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। দেখো, কি ত্রিভুজ আঁকলাম আমরা? এবিসি ত্রিভুজ। এখন কি বলছে? মধ্যমা ত্রয়। তাহলে মধ্যমা কি? ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাটা হচ্ছে মধ্যমা। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাটি হচ্ছে মধ্যমা। যেমন মনে করো আমি বিসি বাহুর মধ্যবিন্দু নিলাম ডি, তাহলে বিপরীত বিসি বাহুর বিপরীত কোণকে এ। এখন এর সাথে যদি আমি ডি বিন্দুকে যোগ করে দিই তাহলে এডি হবে একটা মধ্যমা। আবার মনে করো এসি বাহুর মধ্যবিন্দু নিলাম কি আমি ই, তাহলে বিই যদি আমি যোগ করে দিই তাহলে বিটা হবে ত্রিভুজ এবিসি এর একটা মধ্যমা। আবার যদি আমি এ বাহুর মধ্যবিন্দু নিই এফ, তাহলে সিএফ যদি আমি যোগ করি তাহলে সিএফটা হবে ত্রিভুজ এবিসি এর একটা মধ্যমা। তাহলে মধ্যমাটা পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে? জি বিন্দুতে মিলিত হয়েছে, জি। তাহলে এই বিন্দুটা হচ্ছে জি। তাহলে একটা ত্রিভুজের কয়টা মধ্যমা আঁকা যায়? 3টা মধ্যমা আঁকা যায়। একটি ত্রিভুজের 3টি মধ্যমা আঁকা যায় এবং মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে বলে আবার ভরকেন্দ্র। তাহলে জি বিন্দুটা কিন্তু ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 3 ইন্টু জিএ স্কয়ার প্লাস জিবি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নিচ্ছি। বিশেষ নির্বাচন। দেখো, মনে করি ত্রিভুজ এবিসি এর 3টা মধ্যমা আছে আমরা। দেখো, একটা মধ্যমা হচ্ছে এডি, আরেকটা হচ্ছে বিই, আরেকটা হচ্ছে সিএফ। তাহলে ত্রিভুজ এবিসি এর এডি, বিই এবং সিএফ মধ্যমা ত্রয় পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে? জি বিন্দুতে। পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 3 ইন্টু জিএ স্কয়ার প্লাস জিবি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। তাহলে প্রমাণ। দেখো, শুরুতে আমাদের এবিসি ত্রিভুজের এখানে কয়টা মধ্যমা আছে? 3টা, এডি, বিই এবং সিএফ। তাহলে আমরা প্রথমে এডি মধ্যমা বিবেচনা করব। তাহলে ত্রিভুজ এবিসি এর এডি একটা মধ্যমা। তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি এর এডি একটা মধ্যমা, তাহলে আমরা এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা লিখছি ত্রিভুজ এবিসি এর এডি একটি মধ্যমা। আমরা এখানে এডি মধ্যমাকে প্রথমে বিবেচনা করলাম। এডি একটি মধ্যমা, যেহেতু ত্রিভুজ এবিসির এডি একটি মধ্যমা, তাহলে মধ্যমা যে থাকলে আমরা সেখানে কি ত্রিভুজ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য
প্রয়োগ করতে পারবো। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে পাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে যেহেতু মধ্যমাটা বিসি বাহুর উপর, এটি মধ্যমা, তাহলে বিসি বাহুকে বাদ দিলে অপর দুইটা বাহুর উপর যে কোনো দুইটা বাহু, তাহলে অপর দুইটা বাহুকে এ বি এবং এসি। তাহলে আমরা কি লিখতে পারি? এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে তৃতীয় বাহুকে বিসি, তাহলে বিসি এর অর্ধেককে বিডি, বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা, তাহলে মধ্যমাকে এডি, এডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তোমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য সম্পর্কে আগেই ধারণা পেয়েছো, তাহলে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে এটা লিখতে পারি। তাহলে এখন দেখো এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার আমরা 2 দ্বারা গুণ করে দিচ্ছি, 2 বিডি স্কয়ার প্লাস 2 এডি স্কয়ার। তাহলে বা এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু বিডিটা কার অর্ধেক, যেহেতু ডি মধ্যবিন্দু, এডি মধ্যমা মানে ডি মধ্যবিন্দু, তাহলে বিডি হলো কি? বিসি এর অর্ধেক। তাহলে আমরা বিডির পরিবর্তে লিখতে পারি হাফ বিসি, হাফ বিসি তার উপর স্কয়ার যোগ 2 এডি স্কয়ার। তাহলে এখন আমরা কি লিখতে পারি দেখো, বা এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু হাফ বিসির উপর স্কয়ার আছে, তাহলে হাফ হয়ে যাবে 1/4 বিসি স্কয়ার প্লাস 2 এডি স্কয়ার প্লাস 2 এডি স্কয়ার, বা এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু, এখানে 2 দ্বারা 4 কে কাটলে 2 হবে, তার মানে হাফ বিসি স্কয়ার প্লাস 2 এডি স্কয়ার। এখান থেকে আমরা এডির মান বের করব, কার মান? এডির মান। আমরা এভাবে লিখতে পারি হাফ বিসি স্কয়ার প্লাস 2 এডি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে আমরা এডি স্কয়ারকে বামে রাখলাম, আর এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার হাফ বিসি স্কয়ার ডাইনে গেলে কি হবে? মাইনাস হাফ বিসি স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? 2 এডি স্কয়ার ইকুয়াল টু লসাগু কত হচ্ছে এখানে? 2, তাহলে 2 হলে এখানে হয়ে যাবে 2 এবি স্কয়ার যোগ 2 এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। সুতরাং এডি স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 2 নিচে চলে আসলে 4, আর উপর হচ্ছে 2 এবি স্কয়ার যোগ 2 এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে আমাদের এবিসি ত্রিভুজের কয়টা মধ্যমা ছিল? 3টা। একটা ছিল এডি, আরেকটা ছিল বি, আরেকটা ছিল সিএম। তাহলে এডি মধ্যমা বিবেচনা করে যখন আমরা এবিসি ত্রিভুজে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করেছি, তখন এডি স্কয়ার মান পেয়েছি আমরা এটা। অনুরূপভাবে যদি আমরা বি মধ্যমা এবং সিএফ মধ্যমা বিবেচনা করি, তাহলে কি রেজাল্ট পাবো আমরা লিখে নিই। তাহলে অনুরূপভাবে তাহলে বিই স্কয়ারের মান কত হবে? সিএফ স্কয়ারের মান আমাদের কত হবে? তাহলে নিচে 4 হবে, আর যেহেতু এডি মধ্যমা ছিল বিসি বাহুর উপর, লাস্টে রাখো মাইনাস বিসি স্কয়ার। তাহলে বি মধ্যমাটা আমাদের কোন বাহুর উপর আছে? এসি বাহুর উপর, তাহলে লাস্ট হবে এসি স্কয়ার মাইনাস, তাহলে এসি বাদ দিলে আর বাকি দুটো বাহু কি থাকে? এবি এবং বিসি। তাহলে আগে হবে 2 এবি স্কয়ার প্লাস 2 বিসি স্কয়ার। তাহলে সিএফ মধ্যমাটা কোন বাহুর উপর আছে? এবি বাহুর উপর, তাহলে লাস্ট হবে এবি স্কয়ার। তাহলে এবি বাদ দিলে দুইটা বাহু কি থাকে? এসি এবং বিসি, তাহলে 2 এসি স্কয়ার প্লাস 2 বিসি স্কয়ার। এটা দিলাম আমরা সমীকরণ 2, এটা দিলাম সমীকরণ 3। এখন আমরা 1 নং, 2 নং ও 3 নং সমীকরণ যোগ করব।
1 নং 2 নং ও 3 নং সমীকরণ যোগ করব। তাহলে 1 যোগ 2 যোগ 3, তাহলে কি হচ্ছে দেখো, AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 2AB স্কয়ার প্লাস 2AC স্কয়ার মাইনাস BC স্কয়ার বাই 4 প্লাস 2AB স্কয়ার প্লাস 2BC স্কয়ার মাইনাস AC স্কয়ার বাই 4 প্লাস 2AC স্কয়ার প্লাস 2BC স্কয়ার তো 2AC স্কয়ার প্লাস 2BC স্কয়ার মাইনাস AB স্কয়ার বাই 4। তাহলে এখন দেখো, বা AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার ইকুয়াল টু, আমরা যোগ করলে লসাগু কত এখানে 4, তাহলে উপরে কি হবে 2AB স্কয়ার প্লাস 2AC স্কয়ার মাইনাস BC স্কয়ার প্লাস 2AB স্কয়ার প্লাস 2BC স্কয়ার মাইনাস AC স্কয়ার প্লাস 2AC স্কয়ার প্লাস 2BC স্কয়ার মাইনাস AB স্কয়ার। তাহলে এখন কত হচ্ছে, বা AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার ইকুয়াল টু, নিচে হচ্ছে আমাদের সাইড, উপরে দেখো 2AB স্কয়ার 2AB স্কয়ার 2 মানে 4AB স্কয়ার মাইনাস AB স্কয়ার, তাহলে আমাদের কত থাকছে 3AB স্কয়ার। অনুরূপভাবে BC স্কয়ার দুইটা চারটা থেকে একটা বিয়োগ করলে প্লাস 3BC স্কয়ার প্লাস AC স্কয়ার দুইটা, এখানে দুইটা, চারটা থেকে যদি আমরা একটা বিয়োগ করে দিই তাহলে আর কটা থাকছে, 3টা, তাহলে 3AC স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, বা AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার, নিচে হচ্ছে আমাদের 4 উপরে 3 কমন যাচ্ছে, তাহলে AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার। তাহলে আমরা যদি আর গুণ করি তাহলে কি পাচ্ছি, সুতরাং 3 ইনটু AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 4 ইনটু AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার, সমীকরণ 4। তাহলে দেখো, ত্রিভুজের 3টা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে, আর ভরকেন্দ্র মধ্যমাকে সবসময় 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যেহেতু আমাদের ABC ত্রিভুজের 3টা মধ্যমা AD, B এবং CF পরস্পর G বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে G হবে ত্রিভুজ ABC এর ভরকেন্দ্র। আর যেহেতু G ত্রিভুজ ABC এর ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে যেহেতু ত্রিভুজের মধ্যমাত্রয় G বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজের মধ্যমাত্রয়, যেহেতু ত্রিভুজের মধ্যমাত্রা কোন বিন্দুতে মিলিত হয়েছে, G বিন্দুতে, তাহলে Gটা ত্রিভুজ ABC কি হবে, ভরকেন্দ্র। আর ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, তাহলে মনে করো AD একটা মধ্যমা, তাহলে AD যদি মধ্যমা, G হলো ভরকেন্দ্র, আর ভরকেন্দ্র মধ্যমাকে কত অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে,
অর্থাৎ এ থেকে জি পর্যন্ত এটা হলো 2, জি থেকে ডি পর্যন্ত এটা হলো 1, অর্থাৎ এ জিটা হলো জি ডি এর ডাবল। অথবা আমরা এটাও বলতে পারি এ জিটা হলো পুরো এ ডি এর 3 ভাগের 2 ভাগ, এ জি এ ডি এর 3 ভাগের 2 ভাগ। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং জি এ সমান 3 ভাগের 2 কার? এডি এর। তাহলে সুতরাং এডি সমান কত হইতে পারে? এখানে এডি মানটা আমরা বের করে নিই। তাহলে 2/3 জি এর সাথে যদি আসে এটা হইতে পারে 3/2 জি এ। তাহলে একইভাবে আমরা যদি বি মধ্যমা বিবেচনা করি তাহলে আমরা কি লিখতে পারি? জিবি জিবি সমান কি লেখা যায়? 2/3 বি। জিবি সমান 2/3 বি। তাহলে বি সমান কত হবে? 3/2 জিবি জিবি। আবার আমরা কি লিখতে পারি? আমরা যদি সিএফ মধ্যমা বিবেচনা করতে পারি তাহলে আমরা লিখতে পারি জিসি সমান 2/3 সিএফ 2/3 সিএফ। সুতরাং সিএফ ইকুয়াল টু কত হবে? 3/2 জিসি। তাহলে এখন এই যে তিনটা মধ্যমার মান বের করলাম এডি, বিই এবং সিএফ, এই মানগুলো আমরা 4 নং সমীকরণে বসিয়ে দেব। এডি, বিই এবং সিএফ এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এডি, বিই এবং সিএফ এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 4 নং সমীকরণ কি আছে? ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার 3 ইনটু ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু ad। তাহলে ad এর মান কত আমাদের? 3/2 ga 3/2 ga তার উপর স্কয়ার। তাহলে বি এর মান কত আমাদের? 3/2 জিবি। তাহলে 3/2 জিবি তার উপর স্কয়ার। তাহলে সিএফ এর মান কত আমাদের? 3/2 জিসি তার উপর স্কয়ার। তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি দেখো বা 3 ইনটু ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু এখানে কত হচ্ছে? 9/4 ga স্কয়ার প্লাস 9/4 gb স্কয়ার প্লাস 9/4 gc স্কয়ার বা 3 ইনটু ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু আমরা যদি 9/4 কমন নিই তাহলে কি হচ্ছে? ga স্কয়ার প্লাস gb স্কয়ার প্লাস gc স্কয়ার প্লাস gc স্কয়ার। এখন এখানে 4 কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে আমাদের? 3 ইনটু ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 9 ইনটু তাহলে ga স্কয়ার প্লাস gb স্কয়ার প্লাস gc স্কয়ার। তাহলে উভয়পক্ষকে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে কি হচ্ছে? বা সুতরাং ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 3 ইনটু ga স্কয়ার প্লাস gb স্কয়ার প্লাস gc স্কয়ার। উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ দিলে আমরা এটা পাচ্ছি। তাহলে আমাদের এটাই প্রমাণ করার জন্য বলা হয়েছে যে প্রমাণ করো যে ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 3 হতো। তাহলে আমরা এটাই প্রমাণ করলাম। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে বাসাতে আবার ভালো মতো প্র্যাকটিস করবে, তাহলে সহজে আয়ত্তে নিতে পারবে। ধন্যবাদ।